নমস্কার বন্ধুরা। আমি তো সব সময় যেটা চোখে দেখেছি, আমার বয়স কিন্তু খুব বেশি না, কিন্তু তবু আমি যেটা চোখে দেখেছি সেইটাই আপনাদের কাছে বলবার চেষ্টা করি, এবং সত্য কথাটাই। তো যদি ভালো থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে আমার আগ্রহটা বাড়বে এবং আমি আরো ভালো ভালো গল্প, যেটা চোখে দেখা, সেটা বলতে পারবো। তাতে আমার ইন্টারেস্ট বাড়লেই তখন মনে হবে রোজ একটা করে গল্প দিই। যাই হোক, আমার আমার যার গল্প বলছি সে আমার আশেপাশেরই কেউ। তার মা, কাকু কাকিমা, যে সে খুব সামান্য আয় কাকু করতেন এবং শরিকের সাথে অনেক লড়াই ঝগড়া অশান্তি করে জমি উনি করেছেন, শরিকের জমি নিজের নামে করেছেন। সেখানে সামনে বারান্দা এবং 3টে রুম আছে। একটা তার 2 সন্তান, বড় ছেলে, ছোট ছেলে। উনি ভেবেছিলেন শরিকের সাথে লড়াই ঝগড়া হয়ে সম্পত্তিটা নেওয়ার পর খুব ভালো জায়গায় বাড়িটা, কিন্তু দুটো তো ছেলে, এরা ইনকাম করবে, আমার শেষ জীবন মোটামুটি ভালোই চলবে। মানুষ ভাবে এক আর হয় এক। আমরা তো কিছু করি না, করেন তো ঈশ্বর। এটাই তো আমরা বেঁচে থাকতে বুঝতে পারি না, আমরা কিচ্ছু করি না। তো তার 2 সন্তান, বড় ছেলে দেখতে শুনতে খুব ভালো, বড় ছেলে হয়তো আমার থেকে বড়, যাই হোক, সে প্রাইভেট কোম্পানিতে কাজ করে। ইতিমধ্যে একটা মেয়ে, মেয়েরা তো খোঁজে এখনকার দিনে কোথায় বাড়ি আছে, কোথায় টাকা আছে, কোথায় ননদ নেই, এইগুলো কিন্তু মেয়েরা খোঁজে এবং সেইভাবেই বিয়ে হয়। আগেকার দিনে যেটা হতো, ননদ নন্দাই সবাইকে নিয়ে থাকবো, শ্বশুর শাশুড়ি, সেই জিনিসটা তো কোনো মেয়ের মধ্যেই এখন আমার চোখে তো পড়ছে না এখনকার দিনে। শুধু ভাগ, কোথায় টাকা, কোথায় গয়না, কোথায় সম্পত্তি, এটা মেয়েদের ছোটবেলা থেকে শিক্ষা দিয়ে মা বাবারা আপাতত বড় করছে। বা মেয়েরাও কম ট্যালেন্ট নেই এসব সম্বন্ধে এখন। তো এখন সেই মেয়ে দেখে যে ছেলেটি দেখতে শুনতে ভালো, কাজ করছে, বাড়ি আছে, পেছনে পড়ে যায়, প্রেম হয়, লাস্টে বিয়েও হয়। কিন্তু মেয়ের বাপের বাড়ি ভাড়া বাড়িতে থাকে এবং ভাড়া বাড়িতে থাকার জন্য ছেলের দায়িত্ব এসে পড়ে। সেখানে তার শালা আছে, শালি, শ্বশুর শাশুড়ি, সেরকম বাড়িতে ছেলেটি বিয়ে করে। মা খুব অসন্তুষ্ট, উপায় নেই, বউকে বিয়ে করে সোজা নিয়ে চলে আসে। মা তোলে, তোলার পর থেকেই ছেলে আলাদা খায়, 1 কাপ চাও মা বাবাকে দেয় না। খুব অসন্তুষ্ট ওর মা। হলে কি হবে, একটু উঠোনটাও যে ঝাড় দেবে সেটুকু তার মাকেই করতে হয়। তো সেই নিয়ে মনে মনে অশান্তি, প্রায় সময় বউ ইচ্ছা মতো বেরোচ্ছে যাচ্ছে ঢুকছে, বলেও যাচ্ছেন, সেসব নিয়ে তো কষ্ট হবেই, তার বাড়িতে আছে। আর ছোট ছেলে, সে এ বন্ধু ও বন্ধু সে বন্ধু করে ক্লাস 8ও পাশ করতে পারেনি। যত খারাপ সঙ্গের সঙ্গে মিশে, ছোট বয়স থেকে, যখন ওর 15 বছর বয়স তখন থেকেই মদ গাঁজা আরো কি কি সব, আমি অত নাম জানি না, সব খেয়ে টেয়ে ঘরে ঢুকতো। মা ভীষণ কষ্ট পেত, এমনকি মাকে নিয়ে কত আজে বাজে কথা ছোট ছেলে বলে বেড়ায়। যখনই কারণ মা বকতো, প্রোটেক্ট করতো, আর প্রোটেক্ট করলে একটা করে জিনিস ভেঙে দিত, ভেঙে দিলে মা ভয় পেয়ে যাবে, এই ভাবতো। এই করতে করতে হঠাৎ ছেলেটি পুরোপুরি খারাপ হয়ে গেছিল। হঠাৎ কারুর সহযোগিতায় কলকাতায় গাড়ি চালাবার কাজ পায়, সে চলে যায়। চলে গিয়ে দিনকালটা কি হয়েছে দেখুন। ওখানে যাওয়ার পর শুনেছি, আমি তো দেখতে পারিনি, যে ও নাকি মদে চুর হয়ে থাকতো, এই এই দিকে যেত খারাপ জায়গা, অমুক জায়গায় যেত খারাপ জায়গায়, এসব করতো। করতে করতে একটি বউয়ের পাল্লায় পড়ে। সেই বউটা এরকমই একটা ছেলে খুঁজছিল, ডিভোর্সি বউ। তার ছেলে ক্লাস 11-এ পড়ে। 50 বছর বোধহয় বয়স হয়েও গেছে বউটার। সে ওই
22-23 বছরের ছেলেকে প্রেম করে বিয়ে করে, তা আবার রেজিস্ট্রি বিয়ে করে। ওর মা তো শুনেছে, কিন্তু কিচ্ছু বলার নেই, ছেলে করেছে যেখানে বলার নেই। তবু বহুদিন আসেনি বাড়িতে, এই মাঝে বোধহয় একবার এসেছিল, মা রান্না বান্না করে খাইয়েছে। তা আমি এই গল্পটা এই জন্য করলাম যে সমাজটা কোথায় গিয়ে ঠেকেছে বলুন তো। ছেলের মা আর বাবা এখনকার দিনে কেউ হতেই চাইছে না, কেউ বউ নিয়ে ঘর করতেই চাইছে না, কারণ বউরাও তো কম যাচ্ছে না। আবার ভালো বউও আছে, একেবারে নেই তা না, হয়তো 1000-এ একটা। কিন্তু এ যে দিন পড়েছে, এই দিনে আমার তো মনে হয় কারোর সঙ্গে মিশতে দেওয়াই উচিত না। আর যদি মেশো, একেবারে না মিশো তো থাকতে পারবে না, আর যদি মেশো তাকে সেইভাবে গার্ড দেওয়া উচিত। আর তার মধ্যে এই মোবাইল, ফেসবুক, এটা যে কত ক্ষতি করছে উঠতি বয়সের ছেলে মেয়েদের। বয়স্ক মানুষরা ভুল করছে, তো বাচ্চারা তো করবেই। আজকে সেই বুড়ি মানুষটাকে বিয়ে করে, তবে বুড়ি লাগে না, হ্যাঁ, বয়স্ক মানুষ, মা বয়সী মানুষকে বিয়ে করে ছেলেটি সংসার করছে। এখন আমাকে বলছিল একদিন যে আমি যে কি পাল্লায় পড়েছি, এ বিয়ের আগেই ভালো ছিলাম, এ এত দায়িত্ব বিয়ে, জানলে তো আমি বিয়েই করতাম না। এই হচ্ছে আজকের দিন।